হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহর রসুল যখন জান্নাতে যাবে তো দেখবে আল্লাহর রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে, তোমরা কারা আমার আগে? তো বলছে আপনারই উম্মত। বলছে আমার আগে কি করে? তা বলছে আমাদের পরিচয় তো জানেন। তো বলছে তোমাদের পরিচয় কি? যৌবন অবস্থায় স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই, জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, দিনদার বানানোর জন্য কাটায়া দিছি। আল্লাহর রসুল বলবে, হ্যাঁ তোমরা এটার জন্য। সোহবতে যাইতেই চাই না। যদি সোহবতে যাইতাম আল্লাহওয়ালাদের সোহবতে, তাইলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম। প্যাকেজ বোঝেন তো? শর্ট প্যাকেজ, প্যাকেজ ছোট 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 প্যাকেজ, কিন্তু সোয়াব বলে ওই সাহাবীর মতো। সূরা ইখলাস যখন নাজেল হয়েছে তো মসজিদে নববীর থেকে বাহির হয়ে রাস্তায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে, গ্রাম্য মানুষ তো, সাহাবা বলতেছে আর হইলটা কি? স্লোগানও কি? নেমার রব রব্বুনা, আমাগর রব জয়, রবের জয়। রয় স্লোগান দিতেছে, জয় রবের জয়, নেমার রব রব্বুনা। সব ছুটে আসছে, তোর কি হইল? তো কয় শুনিস না একটু আগে আল্লাহ রসুল যে শুনাইলো, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। সূরা ইখলাস পড়তে লাগে না 1 মিনিট, এতটুকু একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তো আমি রবের নামে স্লোগান দিব না তো দিব কার নামে? আগে কেউ বুঝে নাই যে ও বাইরে স্লোগান দিতেছে কেন, ফাটায় স্লোগান দিতেছে, নেমার রব রব্বুনা। তাও নাইচা নাইচা দিতেছে, সবাই দৌড়ে আসছে, কিলো রে ভাই তোর? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। ছোট্ট একটা সূরা পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা এক খতম। তাহলে লাগলো 3 মিনিট, পাইলেন কয় মিনিটের? আরে হাফেজ করে জিজ্ঞাসা করেন, 1 পারা পড়তে কমসে কম 20 মিনিট লাগে, 30 পারা পড়তে কতক্ষণ লাগে জিজ্ঞাসা করেন? কতক্ষণ লাগে? 10 ঘন্টা লাগে, 10 ঘন্টা। 20 মিনিট করে হইলে 10 ঘন্টা লাগে, আর এখানে মাত্র 3 মিনিট লাগছে। সত্য এটাই। শিখি, নিজের ভিতরে অনুশোচনা আনি, নিজের ভিতরে ভাবনা আনি, নিজের ভিতরে চিন্তা আনি যে হায় দুনিয়া সামান্য দামি জিনিসকে সুরক্ষিত করার জন্য আমি এত আপ্রাণ চেষ্টা করি, আমার জীবনটা তো আখিরাতে আল্লাহর কাছে, রসুলের কাছে এত দামি, আমার যৌবনটা তো এত দামি, প্রত্যেকটা স্তর দামি। না হইলে আপনি দেখেন, মুসলমানের জীবন যদি দামি না হইতো তাহলে আল্লাহ এত বড় পুরস্কারের ঘোষণা কেন দিত? 15 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যখন মুসলমান নর নারী দিনদারির ভিতরে কাটায় 40-এ পা দেয়, তো 3টা রোগের থেকে আল্লাহ নিষ্কৃতি দেয়। আর কোনোদিন এই 3 রোগ হবে না, পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50-এ যখন পা দেয় তো ফাইলের উপরে লেখা দেয় হিসাবাই ইয়াসিরা। ফেরেশতা ফাইল উঠাই বলবে, এ তো সহজ হিসাব লেখা, এটা তো কঠিন করার কোনো সুযোগই নেই। হিসাবাই হিসাবাই ও পড়বে, জানে এটার মধ্যে তো সহজ হিসাব লেখা, রাখ, এটা ঠিক আছে, ঠিক, এটা ঠিক, নাইলে লেখা হতো না। এতটুক হিসাব। 60-এ যখন পা দেয়
তখন আহাব্বাতুল মালাইকা, ফেরেশতার প্রিয় পাত্র হয়, ফেরেশতাদের প্রিয় পাত্র হয়। ফেরেশতাদের কাছে এই ব্যক্তি প্রিয় পাত্র। দুনিয়াতেও, কবরও, হাসরও, সব জায়গায় ফেরেশতাদের কাছে এমন প্রিয় পাত্র হয় যে ফেরেশতা আগে থাকে, পিছে থাকে, ডাইনে থাকে, বামে থাকে। এখন আপনি বলেন এই লোকটা যাবে তো যাবে কোথায়? কোথায় যাবে? কোথায় যাবে? ফেরেশতা। তো ওই ফেরেশতা যারা মুকাররবিন, ওই গ্রুপের ফেরেশতা মুকাররবিন, এরা এদের কাছে 70 বছর যখন হয়, 70 বছর যখন হয়, তা আল্লাহ লেখা দেয়, ফাইলের উপরে লেখা হয়ে যায় আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, এই ব্যক্তির প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী আল্লাহ, ভালোবাসেন আল্লাহ, আল্লাহ একে কাছে পাইতে চায়। যার ফাইলে লেখা থাকবে আল্লাহ কাছে পাইতে চায়, ওর আবার চিন্তা কি? 80 বছর যখন হয় তো ফাইলে লেখা থাকে লাম ইউক্তাব যামবু, এর গুনাহ লেখা হয় না, এর গুনাহ লেখা হয় নাই, এর গুনাহ তাহলে কি লেখা হয়েছে? নেকি আর নেকি। যখন 90 বছর হয় তখন ফাইলের উপরে লেখা দেয় আসিরুল্লাহ, গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। আল্লাহর কয়েদি জমিনে আছে বটে, কিন্তু আগে পিছের গুনাহ মাফ। তাহলে ইসলাম বয়সের এত দাম দিতেন না, কত দাম দিচ্ছে। আসেন আমরা শিখি, আজকে ভাবি যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। এটার জন্য আমল দিছেন, দিনকে, জীবনকে সুরক্ষিত করার জন্য আমল দিছেন। আমল সকালে আছে, দুপুরে আছে, বিকালে আছে, সন্ধ্যায় আছে, রাত্রে আছে, আমল দিছেন। আমল দিছেন, অভ্যাস দিছেন। অভ্যাস করো নিজেকে, রটতে রটতে অভ্যাস করো। যতক্ষণ সজাগ থাকবে অতক্ষণ কোনো না কোনো জিকির যেন তোমার মুখে থাকে। জিকির করো, জিকির। আবার বলেও দিছে আনা মা মান যাকারানি, তুমি জিকির করে বলতে পারো মনে মনে আল্লাহ আমার সাথেই আছে। কেন আল্লাহ বলছে আনা মা মান যাকারানি, যে আমাকে স্মরণ করবে আমি তার সাথে হয়ে যাই। শুধু সাথে হয়ে যাই না, আমিও তার নাম জপতে থাকি। ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, মনে মনে ডাকলে আমিও মনে মনে ডাকতে থাকি। ইন যাকারানি ফি মালাইন, যদি কোনো মজলিসে আলোচনা করতে থাকে, ডাকতে থাকে, তো আমরাও মজলিসের ভিতরে আলোচনা করতে থাকি। তাইলে আমরা এখন বলতে পারি বুকে হাত দিয়ে আমাদের আলোচনা এখন উপরে হইতেছে, আমাদের আলোচনা উপরে হইতেছে। আশা করা যায় হইতে 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 আমাদের মনোভাব যদি সবার ঠিক থাকে, এক সময় আলোচনার শেষে বইলেও দিবে আলোচনা করলাম, আর দূরে সরাই তো সরাই, ওই কাছে ওটাই না নিয়ে যেতে পারে। এই মজলিসেই সবাইকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। কেন আলোচনা, বড় মানুষ তো বড়ই হয়, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবে না। যার কর্মে আল্লাহ হাসবে তাকে কোনোদিন শাস্তি দিবে না। এই জন্য কোরআনে দেখবেন কাফেরদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেন নাই, একটু ঘুরায় করছেন, একটু 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 যদিও কইব আইয়ুহাল কাফেরুন তো আছে, কিন্তু আগে দিয়া বলছে কুলিয়া আইয়ুহাল কাফেরুন। বন্ধু আপনি বলেন, আমি ডাইরেক্ট বলবো না। বন্ধু আপনি বলেন, আমি ডাইরেক্ট
কেন আমি বলতে গেলেই বেনিফিট দিতে হবে, আমি ডাইরেক্ট বলবো না, আপনি বলেন। আপনি হ্যাঁ, দুনো জায়গায় বাশির বলছে, বাশিরিল কাফিরিনা, আবার বাশিরিল মুমিনিনা, ঘুরে বলছে। কিন্তু কোরআনে যত জায়গায় দেখবেন মুমিন মুসলমানকে ডাইরেক্ট ইঙ্গিত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। ডাইরেক্ট করার মানে কি? বেনিফিট দিয়ে দিছে, যে মুখ যখন লাগায়া ফেলছি তো আর তোমাদেরকে দূরে সরাবো, তো সরাবো কি করে, তো কাছেই টানে। এই জন্য মেরে দোস্ত, সময়কে জিন্দেগিতে সুরক্ষিত করার জন্য আল্লাহ আমল দিছে, আমল দিছে। ফজর পড়লাম আর জোহর পড়লাম, হাদিসে আছে মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। আসর পড়লাম, মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। মাগরিব পড়লাম, মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে। ফজর আবার পড়লাম, পুরা রাত্র সুরক্ষিত হয়ে গেছে। 24 ঘন্টা সুরক্ষিত হয়ে গেছে, সুরক্ষিত। এই হাদিস কেন আসতো? আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো ফজরে আর আসরে কি রাখা আছে, তাহলে কখনো ছাড়তো না। বলছে ফজরে আর আসরে কি রাখা আছে? ফজর আর আসরে আছে কি? বলছে ফজরে যারা শরীক হয় ফেরেশতারা, হায় হায়, ওদের সেলফি তুলে হয়ে যায়। আমি সেলফি বললাম আর কি, কেউ আবার আঙ্গুলও উঠাইতে পারে, কিন্তু বুঝার জন্য বললাম আমি। কেননা ফেরেশতাদের সাথে ওদের সাক্ষাৎ হয়, ফেরেশতারা ওদের সাক্ষী নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ফজরে যে গেলা কিরকম পাইলা? আল্লাহ সব নামাজে ছিল, এরা নামাজে ছিল, এই যে দেখেন এরা সব নামাজে। আছরে যে রাইখা আসলা কেমন পাইলা? আল্লাহ সব নামাজে, এই যে সব নামাজে ছিল। আল্লাহ বলে পুরা বেলাটা নামাজ লেখা রাখে। লম্বা হাদিসকে শর্ট করতেছি, কি চায়? কার কি চাইবো? জান্নাত। আর কি চাইবো? আপনারা চায়। আল্লাহ বলে যা চায় সাক্ষী থাকো, দিয়া দিলাম। আবার এক হাদিসে বলছে, আমার উম্মত যদি জানতো এশা আর ফজরে কি রাখা আছে, তাহলে হামাগুড়ি দিয়া হইলো এই 2 ওয়াক্তে আসতো। কেননা ফজরের নামাজের নাম ফজরের নামাজ না। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। মুমিনের সর্বপ্রথম যেই নামাজ, কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে সিনা টান করে আয়েশা সামনে দাঁড়াবে আর বলবে, যা হবে আমার সাথে হবে, এর সাথে না। ওটা হলো ফজরের নামাজ। কবর থেকে নিয়ে সর্ব জায়গায় সুদর্শন যুবকের চেহারা নিয়া, হায় হায় কেলে আর ছেলে, দুনিয়ার কুস্তিগির, সবচেয়ে বড় সুদর্শন যুবক, নুরানি যুবক, আর বাহাদুরের মতো আয়েশা দাঁড়ায় বলবে, যা হবে আমার সাথে, এর সাথে না। একে পিছে দাঁড় করায় দিবে আর বলবে, তুমি নিশ্চিন্ত থাকো, যা ঘটবে আমার সাথে ঘটবে। এই জন্য তো বলতেছে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ইবাদত দিছেন জিন্দেগিকে সুরক্ষিত করার জন্য, জিকির দিছেন জিন্দেগিকে সুরক্ষিত করার জন্য। মেরে দোস্ত, আমরা বহুত বলছি, এখনো বলতেছি, পুরাণ যেটি বলছি ওটি অভ্যস্ত। 24 ঘন্টা জিকিরে যতক্ষণ সজাগ থাকি, জিকিরে অভ্যস্ত। কখন কি আমল, এটা শিখি, ওলামাদের কাছ থেকে শিখা ওই আমল করি। আল্লাহ ছুটাইতে আসে নাই,
হায়, আজকে আমরা এত খাটি তারপরও বরকত পাই না। কেন পাই না জানেন? এই জন্যই পাই না, কেন আল্লাহ রহমত নাই। মাল আছে, রহমত নাই। আর রহমত না থাকলে বরকত থাকে না। রহমত না থাকলে আর যখন রহমত থাকে তখন 1 টাকা এমন কাম কইরা দেখায় যে 100 কোটি টাকাও এটা কইরা দেখাইতে পারে না। 1 টাকা এরকম কাজ কইরা দেখায় 1 টাকা এরকম কাজ হয় যেটা 100 কোটি দিয়ে হয় না। আর এরকম কাহিনী, বাস্তব কাহিনী দুনিয়ার বুকে হাজারো আছে। কি আছে? হাজারো আছে। 1 টাকা দিয়া যা হয়ে গেছে, কারণ ওটার ভিতরে বরকত ছিল। 100 কোটির ভিতরে বরকত ছিল, এই জন্য 100 কোটি দিয়া কিচ্ছু হয় নাই, 1 টাকা দিয়া হয়ে গেছে। আল্লাহ বরকত রাখছে। আজকে রহমত নাই, এই জন্য বরকত নাই। হাহাকার আর হাহাকার। আজ পর্যন্ত তো কোনো ব্যবসায়ীকে আলহামদুলিল্লাহ বলতে শুনলাম না। সিজন শেষ হইলি, সিজনের মধ্যে যখনই বলে তখনই চেহারার রং বিবর্ণ। না, ব্যবসা নাই, না না, হাহাকার। কারো মুখে আলহামদুলিল্লাহ নাই। রাগ হয় না আমার কোথায়? সাহাবায়ে কিরাম তো না খাইও আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলছেন, না খায় আলহামদুলিল্লাহ মানে এটা আবার কি? খায় নাই? আমি যতটুক সবল আছি না খায়া, আমার চেয়ে দুর্বল মানুষও আছে, ওই তুলনায় তো আলহামদুলিল্লাহ না। আলহামদুলিল্লাহ না। জান না কত মানুষ ডেঙ্গুতে হাসপাতালে পড়ে আছে, আপনি আর আমি সুস্থ আছি, ঠিক না? কি আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ না। এখনো তো আল্লাহ বাজারে রাখছে, ঠিক না? কত মানুষ তো বাজারের থেকে দোকান বেচা সব বাইরে চলে গেছে, আপনারা তো এখানে রাখে নাই। আলহামদুলিল্লাহ তো বলে না। হাহাকার আর হাহাকার, প্রত্যেকটা ঘরে হাহাকার, জীবনে হাহাকার, ফ্যামিলিতে হাহাকার, সম্পর্কে হাহাকার। কেন? রহমত নাই। রহমত নাই তো বরকত নাই। কেন নাই? জিন্দেগি সুরক্ষিত নাই। জিন্দেগি সুরক্ষিত না। জীবন যদি সুরক্ষিত হইতো তাহলে খোদার কসম ও তো সারাদিনই হাসতো, ও তো সারাদিনই হাসতো। কেন? দুনিয়ার কাছের কারো কাছে তো এই ছুরি নাই যে দোনো দিক দিয়ে কাটে। একমাত্র মুসলমানের কাছে আছে। হ্যাঁ, শুকুর করলো সোয়াব, সবর করলো সোয়াব। দুই দিকই তো দান না, দুই দিকে না। হ্যাঁ, পাইলে শুকুর করলো তাও সোয়াব, না পাইছে সবর করতেছে তাও সোয়াব। খাইলো সোয়াব দিতেছে, না খাইলো সোয়াব দিতেছে, দুনো দিক দিয়ে মিলতেছে। আর কারো তো এই সুযোগ নাই। এই জন্য আসেন শিখি, জিন্দেগিকে সুরক্ষিত করি। কোন দিন প্রদীপ নিভা যাবে, আফসোস আমার হবে। কোরআন আফসোসের কথা কোরআনে লেখা আছে। আফসোস করবে, আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে। আল্লাহ একটু সুযোগ দেন না, বলবে না আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। ছোট একটা জীবনের বিনিময় চিরদিনের জান্নাত দিতে চাই না। এই উম্মত কান খুইলা শুনি, আল্লাহ আমাদেরকে 7 নম্বর জান্নাত দিবেন না। এই উম্মতের জন্য তো আল্লাহ নিজের হাতে জান্নাত বানাইছেন, কুদরতি হাত দিয়া। আর ফেরদাউসুল আলার ভিতরে ওটাকে সেট করছেন, সবচেয়ে উপরের সোসাইটিতে ওটাকে সেট করছেন। এই উম্মতের জান্নাতকে সবার উপরে এটাকে সেট করছেন। আর সেট করে বলছেন, লয়াল আমি দিতে প্রস্তুত, নিয়ে নাও। এই জন্য আসেন আজকে জিন্দেগিকে সুরক্ষিত করার জন্য ইবাদত দিছেন শিখি। কখন